এই মানুষটির জীবন জীবিকা সুন্দরবন ঘিরেই। গেল ৩০ বছর সুন্দরবনকে সঙ্গী করেই চলছে তার জীবন জীবিকা। তাই বনের ঘাত প্রতিঘাত আর নানা বৈরী পরিবেশে বেঁচে থাকার জীবন সংগ্রাম তার। কথা হচ্ছিল, কিন্তু এর মাঝেই জানা গেল কিছুক্ষণ আগেই তার আরও একটি নৌকা নিয়ে গেছে ডাকাতরা। প্রথমে অভিযোগ করতে চাইলেও অনেক ভেবে পরে পিছু হটলেন, কেননা তাকে বনেই থাকতে হবে। আর ডাকাতরা তখনও পর্যন্ত এই শ্যালা নদীর কাছে এই মৃগামারি খালের কোনো এক বাঁকেই। তার মতো এই মনসুর গাজীর ডাকাতদের মুখে পড়া নিয়মিত ঘটনা। অবশ্য চাঁদপাই রেঞ্জের বিভিন্ন খালে ডাকাতদের মুখে পড়েনি এমন জেলে খুঁজে পাওয়া কঠিন। জলদস্যুরা আটকায়, টাকা নেয়, এই আটকায় মাথার ৫,০০০ ১০,০০০ করে চায়। জনবল সংকট আর নানা সীমাবদ্ধতায় ডাকাতদের সাথে মানিয়ে চলে বন বিভাগের লোকজনও। হেভি মেশিন গান বসায় নিয়ে বসে থাকে, তাহলে ডাকাতের কাছে জিরো। কেন জিরো? আপনি রাত্রি যখন অবস্থান করবেন, আপনার ওই ক্যাম্পটা ফুললি ইনসিকিউর। ছোট এই দুই মাছ ধরা নৌকার মধ্যে ৫-৬ জনের একটি দল। প্রথমে তাদের জেলে মনে হলেও একটু দূরে সরে এসেই জানা গেল এরাই সেই ডাকাত দল যারা বৃদ্ধ জেলের নৌকা আটকেছে। সম্প্রতি শ্যালা দুর্ঘটনার পর থেকে ডাকাতদের তৎপরতা আরও বেড়েছে। ঘটছে জেলেদের জিম্মি করার মতো ঘটনা। কখনো কখনো এই দস্যু দলের কাছে অরক্ষিত হয়ে পড়েন বন কর্মকর্তারাও। যখন সুন্দরবনের গভীরে নোনা পানির মাত্রাটা বেড়ে যায়, তখন কিন্তু জলদস্যুরা মিনারেল ওয়াটার দিয়ে গোসল করে। এই মিনারেল ওয়াটার কে সাপ্লাই দিচ্ছে? ব্যবসায়ীদের একটি ক্ষুদ্র অংশ এর সাথে আছে। গোপন আস্তানায় নিয়ে যায় জিম্মি করে, এটা আপনারা জানেন। পেমেন্টটা কিন্তু হয় শহরে, খুলনায় কিংবা মোংলায় কিংবা বাগেরহাটে। কেন ডাকাতরা এতটা শক্তিশালী? এমন প্রশ্নের সরাসরি উত্তরে মেজর জিয়া অঙ্গুলি নির্দেশ করলেন সমাজের কথিত কতিপয় প্রভাবশালীর দিকে। এদের পেছনে বিভিন্ন গডফাদার গ্রুপ আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব আছে, সন্ত্রাসীরা আছে। এরা মিলে কিন্তু এই জলদস্যুদেরকে প্রমোট করে। এমনকি জেলেদের জিম্মি করা টাকাটাও তারা গ্রহণ করে। আমি নাম উল্লেখ করতে চাই না, আমি নাম উল্লেখ করতে পারি। দৈনিকই অত্যাচার ও নিরাপত্তা হুমকির মধ্যে থেকেও ডাকাতদের বিরুদ্ধে ভয়ে মুখ খোলেন না স্থানীয়রা। কেননা কথা বললেই বিপদ। অমুক জায়গায় এই কথা বলছে ডায়েটের জন্য, আর টলার আছে, আর আমার আবার সমস্যা। সাক্ষাৎকার নিলেন, বললাম কোল থেকে খবর দিয়ে দেবো, আমাকে ছেলে এই ব্যাপারে ইত্যাদি বলে দিয়েছে। ১২ থেকে ১৫ কিংবা ২৫টি এমন ডাকাত দলের কথা শোনা যায়। তাদের অনেকেই তালিকাভুক্ত সন্ত্রাসী। ভারত থেকেও দল পরিচালনা করে কেউ কেউ। বন ও পরিবেশ মন্ত্রী জানালেন, পরিস্থিতি পাল্টাতে হয়তো আরও খানিকটা সময় দিতে হবে। অনেক পরিবর্তন হয়েছে, আরও পরিবর্তনের প্রয়োজন আছে। ডাকাতি যে করে পেটের জন্য করে, তো ধরেন পেটের সমস্যার যদি সমাধান হয়ে যায় তাহলে ডাকাতি করবে কেন? শ্যালা নদীর সাথে লাগোয়া স্থানীয় এই বৈদ্যবাজার এবং জয়মনির ঘোল থেকে পায়ে হেঁটেই বনে ঢুকে পড়ে ডাকাতদের কেউ কেউ। এরপর দিনের চেহারা বদলে হয়ে ওঠে ভয়ঙ্কর সন্ত্রাসী। জেলে বনজীবীদের কাছে সাক্ষাৎ আতঙ্ক। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, সুন্দরবন।